ওম শান্তি। আজকের মূল্য তারিখ 10/6/2025। শিব বাবা আমাদের 21 জন্মের জন্য সুখী বানান। এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যে সময় বাবা এসে সবাইকে পুরুষোত্তম বানান। বাবা বলেন, বাচ্চারা, তোমরাই প্রথম শিবের অর্থাৎ আমার ভক্তি শুরু করেছিলে, তারপর দেবতাদের। তাই প্রথম শিব বাবার ভক্তদের বোঝাতে হবে। মানুষ শিবের পূজা করে, কিন্তু এ তো বুদ্ধিতে আসেই না যে তিনি হলেন পতিত পাবন বাবা। बाबा कहते हैं, मीठे बच्चे, तुम्हें इस मत पर सबको सुख देना है। तुमको श्रेष्ठ मत मिलती है श्रेष्ठ बनकर दूसरों को बनाने के लिए। মিষ্টি বাচ্চারা, তোমাদের শ্রীমতে চলে সবাইকে সুখদান করতে হবে। তোমরা শ্রেষ্ঠ মত প্রাপ্ত করো শ্রেষ্ঠ হয়ে অন্যদের শ্রেষ্ঠ বানানোর জন্য। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, তোমাদেরকে কিন্তু শ্রীমত অনুসারে চলেই সবাইকে সুখদান করতে হবে। তোমরা যে এই শ্রীমত প্রাপ্ত করছো অর্থাৎ শ্রেষ্ঠ মত প্রাপ্ত করছো, তোমরা এই শ্রীমত প্রাপ্ত করে অর্থাৎ শ্রেষ্ঠ মত প্রাপ্ত করে শ্রেষ্ঠ হয়ে তোমরা অন্যদেরকে শ্রেষ্ঠ বানানোর জন্যই কিন্তু তোমরা বাবার এই শ্রীমত কিন্তু অর্থাৎ শ্রেষ্ঠ মত প্রাপ্ত করছো, যেই মত অনুসারে চলে তোমরা নিজেরা শ্রেষ্ঠ হচ্ছ এবং অন্যদেরকেও তোমরা শ্রেষ্ঠ বানাচ্ছ, এটা অবশ্যই শ্রীমত অনুসারে চলেই। প্রশ্ন, रहमदिल बच्चों के दिल में कौन सी लहर आती है? उन्हें क्या करना चाहिए? দয়ালু বাচ্চাদের হৃদয়ে কোন ঢেউ আসে, তাদের কি করা উচিত? उत्तर, जो रहमदिल बच्चे हैं उनकी दिल होती है हम गांव में जाकर सर्विस करें। आजकल बेचारे बहुत दुखी हैं, उनको जाकर खुशखबरी सुनाए कि विश्व में पवित्रता, सुख और शांति का दैवी स्वराज्य स्थापन हो रहा है। ये वही महाभारत लड़ाई है। बराबर उस समय बाप भी था, अभी भी बाप आया हुआ है। যারা দয়ালু বাচ্চা হয় তাদের মনে হয় আমরা গ্রামে গ্রামে গিয়ে সার্ভিস করব। আজকাল বেচারা খুব দুঃখী, আজকাল বেচারারা খুব দুঃখী, তাদের গিয়ে এই খুশির খবর শোনাবো যে বিশ্বে পবিত্রতা, সুখ আর শান্তি দৈবী রাজ্য স্থাপন হচ্ছে। এই হলো সেই মহাভারতের লড়াই। বরাবর সেই সময় বাবাও ছিলেন, এখনও আবার বাবা এসেছেন। তো বাবা আমাদের বলছেন যে যারা খুব দয়ালু বাচ্চা তাদের কিন্তু মনে হয় যে আমরা গ্রামে গ্রামে গিয়ে কিন্তু আমরা সার্ভিস করব, অর্থাৎ সবাইকে এই বাবার সম্বন্ধে অবগত করিয়ে, বাবার জ্ঞান সম্বন্ধে অবগত করিয়ে তাদেরকে আমরা এই খুশির খবর শোনাবো যে আমাদের এই বিশ্বে পবিত্রতা, সুখ আর শান্তি দৈবী রাজ্য আবার স্থাপন হতে চলেছে। এখন যেটি হচ্ছে এটি হলো সেই মহাভারতের লড়াই। বরাবর কিন্তু সেই সময় বাবাও ছিলেন, এখনও কিন্তু রাম অনুসারে বাবা কিন্তু আবার এসেছেন আমাদের এই বিশ্বে পবিত্রতা, সুখ, শান্তিময় রাজ্য স্থাপন করার জন্য, যেখানে তিনি আমাদের কিন্তু নিয়ে যাওয়ার উপযুক্তভাবে গড়ে তুলছেন। मीठे मीठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद पे गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पे गुड मॉर्निंग, नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, सदा ये निश्चय रहे कि हम ईश्वरीय औलाद ही, हमें श्रेष्ठ मत पर चलना है, किसी को भी दुख नहीं देना है, सबको सुख का रास्ता बताना है। সর্বদা এই কথা যেন নিশ্চিত থাকে যে আমরা হলাম ঈশ্বরের সন্তান, আমাদের এই শ্রেষ্ঠ মতে কিন্তু চলতে হবে, কাউকে দুঃখ দেবে না, সবাইকে সুখের পথ বলে দিতে হবে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমাদের মধ্যে সর্বদা এই নিশ্চয় থাকে যে আমরা কিন্তু ঈশ্বরের সন্তান, আমাদের শ্রেষ্ঠ মত অনুসরণ করেই কিন্তু আমাদের চলতে হবে, আমরা কিন্তু কখনো কাউকে দুঃখ দেব না, আমরা কিন্তু সকলকে সুখের রাস্তা কিন্তু অবশ্যই বলে দেব। नंबर 2, सपूत बच्चा बन बाप पर कुर्बान जाना है, बाप की हर कामना पूरी करनी है। जैसे बाप दादा निर्वाण और निरहंकारी है, ऐसे बाप समान बनना है। সুপুত্র হয়ে বাবার কাছে বলিহার যেতে হবে, বাবার প্রতিটি কামনা পূরণ করতে হবে। বাপদাদা যেমন নির্মাণ এবং নিরহংকারী, তেমনি বাবার সমান হতে হবে। তো আমাদের কিন্তু সুপুত্র হয়ে কিন্তু বাবার কাছে সমর্পণ হতে হবে, আমাদের কিন্তু বাবার প্রতিটি কামনা অবশ্যই পূরণ করতে হবে। আজ্ঞাকারী বাচ্চা হয়ে আমাদের যেরকম বাপদাদা যেমন নির্মাণ এবং নিরহংকারী, আমাদেরও কিন্তু তেমনি বাবার সমান কিন্তু হতে হবে। वरदान, उन्नति द्वारा सेवा में उन्नति करने वाले सच्चे सेवाधारी भवो। উন্নতির দ্বারা সেবার উন্নতি করে সত্যিকারের সেবাধারী ভবো। তো বাবা আমাদের বলছেন, তোমরা তোমাদের উন্নতির দ্বারা অর্থাৎ নিজের উন্নতির দ্বারা সেবার উন্নতি করো, তার ফলে তোমরা সত্যিকারের সেবাধারী বাচ্চা হয়ে ওঠো। স্পষ্টীকরণ, उन्नति सेवा की उन्नति का विशेष आधार है। उन्नति कम है तो सेवा भी कम है। सिर्फ किसी को भी मुख से परिचय देना ही सेवा नहीं है, लेकिन
हर कर्म द्वारा श्रेष्ठ कर्म की प्रेरणा देना ये भी सेवा है। जो मनसा वाचा कर्मणा सदा सेवा में तत्पर रहते हैं उन्हें सेवा द्वारा श्रेष्ठ भाग्य का अनुभव होता है। जितनी सेवा करते उतना स्वयं भी आगे बढ़ते हैं। अपने श्रेष्ठ कर्म द्वारा सेवा करने वाले सदा प्रत्यक्ष फल प्राप्त करते रहते हैं। স্ব উন্নতি হলো সেবার উন্নতির বিশেষ আধার। স্ব উন্নতি যদি কম থাকে তাহলে সেবাও কম হবে। কাউকে কেবল মুখের দ্বারা পরিচয় দানই সেবা নয়, বরং প্রতিটি কর্মের দ্বারা শ্রেষ্ঠ কর্মের প্রেরণা দান করা এও সেবা। যে মন বাণী এবং কর্মে সদা সেবাতে তৎপর থাকে তার সেবার দ্বারা শ্রেষ্ঠ ভাগ্যের অনুভব হয়। যত সেবা করে ততই স্বয়ংও এগিয়ে যেতে থাকে। নিজের শ্রেষ্ঠ কর্মের দ্বারা যারা সেবা করে তারা সদা প্রত্যক্ষ ফল প্রাপ্ত করতে থাকে। তো বাবা আমাদের বলছেন যে স্ব-উন্নতি হলো সেবার উন্নতির বিশেষ আধার। যত বাচ্চারা তোমরা নিজের উন্নতি করবে তার ফলে কিন্তু তোমরা সেবাও কিন্তু উন্নতি অবশ্যই করতে পারবে। তোমার যদি স্ব-উন্নতি কম থাকে তাহলে তোমাদের সেবাও কম হবে। কাউকে কেবল মুখের দ্বারাই কিন্তু পরিচয় দানের সেবা নয়, বরং প্রতিটি কর্মের দ্বারা শ্রেষ্ঠ কর্মের দ্বারা তোমরা দান করো, এও কিন্তু তোমাদের সেবা। যে বাচ্চারা মন বাণী এবং কর্মে সবাই সবসময় সেবায় তৎপর থাকে তারা কিন্তু সেবার দ্বারা শ্রেষ্ঠ ভাগ্যের অনুভব করতে পারে। যত সেবা করে ততই কিন্তু সে নিজে এগিয়ে যেতে থাকে। নিজের শ্রেষ্ঠ কর্মের দ্বারা যারা সেবা করে, নিজের শ্রেষ্ঠ কর্মের দ্বারা যারা সেবা করে তারা কিন্তু সর্বদা সেবার প্রত্যক্ষ ফল অবশ্যই প্রাপ্ত করতে সক্ষম হয়। স্লোগান, समीप आने के लिए सोचना, बोलना और करना समान बनाओ। সমীপে আসার জন্য চিন্তন, বাণী এবং কর্মকে সমান বানাও। বাবা আমাদের বলছেন তোমরা যত সমীপে অর্থাৎ বাবার নিকটে যদি তোমরা আসতে চাও তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু চিন্তন, তোমাদের বাণী এবং কর্মকে কিন্তু অবশ্যই তোমাদের সমান করতে হবে। আমরা যা চিন্তন করছি তার সাথে আমাদের বাণীতে ইউজ করতে হবে, আর আমরা সেটা কিন্তু কর্মে অবশ্যই আমাদের অ্যাক্টিভেট অবশ্যই করতে হবে। ওম শান্তি।